নিজের কোনো বাড়ি না থাকায় ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বাস করতেন মনিরুল শেখ। সুখে সংসার করার আশায় ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন মনিরুল শেখ। দিনরাত্রি কঠোর পরিশ্রম করে কিছু ধার করে কিনেছিলেন 2 কাঠা জায়গা বাড়ি করার জন্য, কিন্তু স্বপ্ন পূরণ আশা হলো না। মনিরুল বাড়ি ফিরে আসলেন, কিন্তু জীবিত না, মৃত অবস্থায়। 6 তলা থেকে পড়ে মারা যান মনিরুল। ছেলে মেয়েকে লেখাপড়া আর বাড়ির করার স্বপ্ন পূরণ হলো না মনিরুলের। এলাকার শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনা কাঠালিয়া গ্রামে, বহরমপুর থানা, জেলা মুর্শিদাবাদ। এই দুর্ঘটনার খবর পেয়ে তৃণমূলের ব্লক সভাপতি আলাউদ্দিন শেখ যান মৃতের বাড়িতে, করেন কিছু আর্থিক সহযোগিতা এবং ছেলে মেয়ে লেখাপড়া ও মনিরুলের ঘর করার স্বপ্নকে পূরণ করার আশ্বাস দেন। সরকারি যাবতীয় সুযোগ সুবিধা যাতে পান তার সুব্যবস্থা করে দেবেন বলেন। এই মহা বিপদে পরিবারটির পাশে থাকায় এলাকাবাসী ও পরিবারটির মুখে হাসি ফুটেছে। আপনারা শুনুন মৃতের পরিবার ও ব্লক সভাপতি আলাউদ্দিন শেখ কি বললেন। বহরমপুর থেকে পিন্টির রিপোর্ট, CTVNB। কিভাবে মারা গেল যদি একটু বলেন। আমার স্বামী বাইরে গেছিল কাজ করতে, আমাদের কিছুই নেই। আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে আমি থাকি। আমার স্বামী খেটে খুটে ওই 2 কাঠা জায়গা, 2.5 কাঠা জায়গা কিনেছেন। তা আমাদের ঋণ করে কিনেছেন, তার জন্যই বাইরে কাজে গেছে। ওটা ঋণ, ছেলে মেয়ে পড়াশোনা লাগবে, পয়সা ঋণ আছে বলে। এক ছেলে এক মেয়ে, মেয়ে বড় 15 বছরকার, ছেলে 13 বছরকার। তা পড়াশোনার খরচা, এদিকে নিজের ঘর বাড়ি নেই, তার জন্য বাইরে কাজে গেছে। পরাঞ্চি থেকে বাইরে কাজে যেয়ে পড়ে গেছে, কাজ করতে করতে 7 তলার উপর থেকে নিচে পড়ে গেছে। নিজের চোখে দেখিনি, 7 তলার উপর থেকে পড়েছে এটাই জানছি। তো আমরা সরকারের কাছে আবেদন, কিছু আমাদের পাশে সাহায্য করলে আমাদের খুব ভালো লাগবে। যে রোজগারের মানুষ সে তো নেই, আমাদের কিছু ধার পয়সা আছে। আপনার স্বামীর কি বা আপনার নিজস্ব ঘর আছে না? আমার স্বামীর, আমার কোনো নিজস্ব ঘর নেই। আমরা খেটে খুটে আমরা শ্বশুর বাড়িতে থাকি। আমরা কিছু 2.5 কাঠা মতো, হ্যাঁ শ্বশুরের ঘরে থাকি। আমরা 2.5 কাঠা জায়গা কিনেছি। আমাদের আশা ছিল যে কাজ করে আমাদেরকে পয়সা দেবে, আমরা ছেলে মেয়েকে পড়াশোনা করাবো, তো জায়গার পয়সা আরও শোধ করবো। আমার স্বামীর আরও মানে স্বপ্ন ছিল যে এই জিনিস ছেলে মেয়েকে পড়াশোনা করে কোনো কিছু যদি পাওয়া যায় তা ভালো লাগবে। তার বিশ্বাস ছিল যে আমার ছেলে মেয়ে এই সোমবারে, শনিবারে রাত্রে মারা গেছে। সোমবারে আপনাদের কি পার্টি পলিটিক্সের কোনো নেতা বা কেউ এসে খোঁজ খবর নিয়েছে? হ্যাঁ এসেছিলেন আলাউদ্দিন শেখ। এই খবর শুনে, বিপদের খবর শুনে আমাদের বাড়ি এমনি এসেছিলেন। না, আমরা কিচ্ছু করিনি, অনুরোধ কিচ্ছু করিনি। খবর শুনে ওরা আমাদের কাছে এগিয়ে এসেছিলেন। আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের ছেলে মেয়ের জন্য বলেছে একটু হাত বাড়িয়ে দেবো আমি যতটা পারবো। আলাউদ্দিন শেখ এটা বলে আমার খুব ভালো লেগেছে। আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, বলেছে চিন্তা করবেন না, আমরা পাশে আছি। একটু ছেলে মেয়ে পড়াশোনা করার যদি ইচ্ছে থাকে তা আমি পাশে আছি, আপনাদের সাহায্য করব। বলছি খুবই আমার ভালো লেগেছে পাশে থাকলে। আমার হ্যাঁ আমাকে কিছু উপহার দিয়েছিল, 5,000 টাকা মতন দিয়েছে আমাকে। সেই আর কিছুই মূল্য নয়, তো আমি আপনাকে উপহার দিলাম। তো এলিয়ে এখন থাকেন, আমি পারলে আরও কিছু সহযোগিতা করব। তা এইভাবে ছেলে মেয়েকে পড়াশোনা করা আমি চাইছি। আমার তো কিছুই নেই, আমার স্বামী শুধু 2.5 কাঠা জায়গা কিনেছেন। তার মধ্যে আমি যদি সবারই হেল্পার পাই, সরকারের, আলাউদ্দিন শেখের, সবারই, তা আমি এগিয়ে যেতে চাই। মেয়ের বিয়ে শাদি দেওয়ার জন্য আমার তো রোজগারের লোক নেই। আর আপনি কি কিছু কোনো কাজ করেন? না, আমি কিছু জানি না, আমি বাড়িতেই থাকি। আপনার নাম? আমার নাম তাজবানু বিবি। আর আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম মনিরুল শেখ, আমার মেয়ের নাম হজিফা খাতুন, আমার ছেলের নাম মিনারুল শেখ। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 9-এ। স্কুলের নাম? কোদলা বিজয় কৃষ্ণ আদর্শ বিদ্যা মন্দির। কয় ভাই বোন? 1 ভাই 1 বোন। তুমি এখন কি চাইছো? আমি এখন পড়াশোনা করতে চাই, আপনারা যদি পারেন আমার পাশে থাকবেন, আমি এগিয়ে যেতে চাই। তোমার নাম? আমার নাম হাজিফা খাতুন। সবাই গেলেন ওখানে দলীয় ইনস্ট্রাকশনে যেভাবে যায় সবাই সেভাবে গেলেন না হঠাৎ আপনি গেলেন? একটু যদি ব্যাখ্যা করেন। দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমাদের এই বহরমপুর ওয়েস্ট ব্লক তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে এই ব্লকের মধ্যে কাঠালিয়া গ্রামের একজন পরিযায়ী শ্রমিক মনিরুল শেখ, সে পেটের দায়ে বোম্বে গিয়েছিল খাটতে। সেখানে গিয়ে 37 তলা
বিল্ডিং থেকে পড়ে সেখানে তার মর্মান্তিকভাবে মৃত্যু হয়। এই খবরটা আমি যখনই পাই সঙ্গে সঙ্গে আমি সেখানে ছুটে যাই, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমার কর্তব্য, মানবিক দায়িত্ব এটা আমার, যে মানুষের পাশে থাকা। দল আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাকে দিয়েছে মানুষের পাশে থাকার জন্য, মানুষের কাজ করার জন্য, এটা আমার নিজের কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমি যখনই শুনলাম যে এই ধরনের একটি মর্মান্তিক ঘটনা ঘটে, একটা তরতাজা যুবক সে মারা গিয়েছে, যে পেটের দায়ে বাইরে খাটতে গিয়েছিল, আমি নিজেকে আর আমার জায়গাতে আমি নিজে থাকতে না পেরে আমি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়েছি এবং তার বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করে এসেছি। আমার সাধ্যমতো আমি যতটুকু পেরেছি নিজের ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেছি এবং আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুদানগুলো রয়েছে সেগুলো আমরা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছি। আর এটুকু ফ্যামিলিকে আমরা বলে এসেছি যে আমাদের সরকারি যে অনুদান বা বিভিন্ন যে সুযোগ সুবিধা সেগুলো আমরা চেষ্টা করব তাকে পাইয়ে দেওয়ার জন্য এবং সব সময় সে পরিবারের পাশে আমরা থাকব, কারণ এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, এটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি আবারও বলি, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে। নাম আর ডেজিগনেশন? আলাউদ্দিন শেখ,